আমাদের দরকার হচ্ছে ভোলা বরিশাল সেতু এবং পরবর্তীতে আমাদের দরকার হয়েছে ভোলা লক্ষ্মীপুর সেতু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, এখন ঘড়িতে বিকাল 4:45 আর আমি রয়েছি একবারে এই মজু চৌধুরীর ঘাটে। দেখেন, এখন আমি ফাঁড়ি দিব দেবজেলা ভোলায়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই লঞ্চ ঘাটে এখন আর কোনো লঞ্চ নেই, অর্থাৎ লাস্ট লঞ্চ হচ্ছে এখান থেকে 4টা বাজে। তো দেখেন, যদি আমাদের ভোলা যেতে হয় তাহলে আমরা 4টার পরে আমাদের কি ওয়ে আছে। তো আমি এখানে এসে দেখলাম যে আপনারা আমার পিছনে দেখছেন যে ছোট্ট একটি ট্রলার রয়েছে এবং আবহাওয়া খুব খারাপ এই মুহূর্তে। তো আমাদের নিশ্চয়ই ট্রলার পাড়ি দিতে হবে ওপারে। তো আজকে এই ট্রলারে যাব এবং ট্রলার ভ্রমণটা আপনাদেরকে দেখাবো। এই যে ছোট্ট নৌকাটি দেখছেন, এই নৌকা দিয়ে আজকে আমরা এই মেঘনা পাড়ি দিয়ে পৌঁছার চেষ্টা করব দেবজেলা ভোলা। অনেক যাত্রীরাও রয়েছে মুহূর্তে, আসলে সবাই লঞ্চ পায় নেই, সেই সুবাদে তারা সবাই নৌকায় বসে আছে এবং এই নৌকাটি কখন ছাড়বে তাও আসলে জানা নেই আমাদের। 25 মিনিট বসে থাকার পরে আমাদের এই ট্রলারটি ছেড়ে দিয়েছে দেবজেলা ভোলা ইলিশা লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। এখানে অসংখ্য যাত্রীরা রয়েছে আর এই হচ্ছে আমাদের সেই নৌকাটি। এভাবে হচ্ছে আমাদের দ্বীপজেলার মানুষের ছুটে চলা। আমরা কখনো মেঘনা কখনো তেঁতুলিয়া পাড়ি দিতে হয় এই নৌকা কিংবা লঞ্চে। আজকে যদি আমাদের দ্বীপজেলা ভোলা থেকে বের হওয়া লাগে তাহলে আমাদের কখনো মেঘনা কখনো তেঁতুলিয়া আমাদের পাড়ি দিতে হয়। এই জন্য আমাদের দরকার হচ্ছে ভোলা বরিশাল সেতু এবং পরবর্তীতে আমাদের দরকার হয়েছে ভোলা লক্ষ্মীপুর সেতু। প্রিয় দর্শকবৃন্দু, আমরা অবশেষে 1 ঘন্টা 40 মিনিট জার্নি শেষ করে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে একবারে মজুচৌধুরী ঘাট থেকে এই ট্রলার যুগে এখন এসে পৌঁছেছি আমাদের দ্বীপজেলা ভোলা এই ইলিশা লঞ্চ ঘাটে। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে আমাদের দ্বীপজেলা ভোলার 25 থেকে 30 লক্ষ মানুষের ভোলা বরিশাল সেতুর পাশাপাশি আমাদের প্রয়োজন রয়েছে ভোলা লক্ষ্মীপুরের এই ব্রিজটিও। আপনারা দেখলেন যে আমরা কত বিড়ম্বনার শিকার হয়ে এইমাত্র এসে 1 ঘন্টা 40 মিনিট জার্নি করার পরে এবং প্রতিজন 300 টাকা করে ভাড়া দেওয়ার পরে এসে পৌঁছলাম এই ভোলা ইলিশা লঞ্চ ঘাটে। আর আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি।